পুড়িয়ে মারবো ওই মানুষ রূপী শয়তানগুলোকে। জানোয়ার রুদ্রপদার সব শোনো, আমি আসছি। যা করার আমি করবো। পারবেন না দারোগাবাবু, কিছুই করতে পারবেন না। দেখুন না, দেখুন এতগুলো প্রাণের বিনিময়ে আমি আমার মাকে ধরে রাখতে পারলাম না। আপনি তো হলেন আইনের শৃঙ্খলা বাঁধা মানুষ, আর আপনি কি করে পারবেন আমার মাকে রক্ষা করতে? পারবেন না, পারবেন না, আপনি পারবেন না। তাই আমাকেই আমার কাজ করে নিতে হবে। কিন্তু মা তো তোর একা নয় পতি, সে তো আমারও মা। এই দেখ পতি, এই যে আমাদের বাবা, তুই আর আমি দুই ভাই। পতি পতি না না, আমার বাবা নেই, আমার দাদা নেই, আছে শুধু জনম দুঃখিনী মা। আজ সকলের সাথে মিলিয়ে দেব বলে আমি আমার মাকে দেবী রূপে সাজতে বলেছিলাম, কিন্তু কিন্তু মন্দির থেকে ওই দেবীকেই ওরা চুরি করে নিয়ে চলে গেল। পতি, তুই আমাকে বাবা বলে ডাকবি না? পতি, তুই কি আমাদের সঙ্গে সম্পর্ক স্বীকার করতে চাইছি না? সম্পর্ক স্বীকার বা অস্বীকার করার মানসিক অবস্থা আমার নেই। আমি আমার মায়ের সম্মান রক্ষার্থে এক রকবাজ লুম্ফেন মার্কা ছেলে। যদি কোনোদিন এই সভ্য সমাজের আদর্শবাদী ওই মাস্টার মশাইয়ের পাশে আর ওই শিক্ষিত অফিসার দাদার পাশে দাঁড়ানোর অর্জন করতে পারি, সেই দিনেই আমি বাবাকে বাবা আর ওই দাদাকে দাদা বলে তোমাদের বুকে ঝাঁপিয়ে পড়ব। আর যদি না পারি তাহলে এই দূর থেকেই দেখা হোক আমার শেষ দেখা, শেষ দেখা, শেষ দেখা। বাঘ মাকে উদ্ধার না করতে পারলে প্রতীক পাগল হয়ে যাবে। কিন্তু আমাদের তো উচিত এখন ওকে অনুসরণ করা। না, তা সম্ভব নয়, কারণ এতদিন ওকে আমার ভাই হিসাবে না চিনলেও আগুনের উপলিঙ্গ হিসাবে তাকে অনেক দিন থেকেই চিনি। সে বাতাসের সঙ্গে উড়ে মাটি ঘুরে উপড়ে সে অন্যায়ের প্রতিকার করতে পারে, তারই নাম প্রতীক। শয়তানের মৃত্যুর ঘরে ছুটে গেল আর আপনি পুলিশের পোশাক পরে এখানে দাঁড়িয়ে আছেন। আপনি জানেন ওকে অনুসরণ করার কারো সাধ্য নেই। ও এবার তো তাও বলবেন আপনার মাকে ভাইকে খুঁজে বের করার দায়িত্ব আপনার নেই? এ তুমি কি বলছো মা? আমার স্বাধীন খাকি পোশাক পরে সেই কাজটা করতে পারেনি, রব্বাজ গুন্ডার পোশাক পরে আপনার ছেলে সেই কাজটা করতে ছুটে গেল। কিন্তু মাকে কারা কিডন্যাপ করেছে যতক্ষণ না সন্ধান পায়? যদি তাদের সন্ধান আমি আপনাকে নিয়ে অফিসে, তাহলে আমরা নিশ্চয় যাব। তুমি কে মা? এখনো পরিচয় দেওয়ার মতো কোনো গৌরবজনক পরিচয় আমার গড়ে ওঠেনি, কিন্তু আপনি আশীর্বাদ করলে আপনার আশীর্বাদের হাতটা আমার মাথায় উপরে থাকলে একদিন না একদিন সেই পরিচয় গৌরবজনক ঘটে উঠবে। শুধু আর কথা বলে সময় নষ্ট করবে না, চলুন আমরা সবাই যাই। চেষ্টা করবি না, লাঠি মেরে তোর মুখটা কাটে দেবো। প্রতীক, প্রতীক আর প্রতীক বলি কি করবে? তোর প্রতীক তোকে রক্ষা করবে নাকি তোর বউয়ের সম্মান? তাকে দিতে হবে না সুন্দরী, বরং
আমি তার পাপের সাজা আমি তাকে দিয়ে এসেছি। আমার বাবা আমার চোখের সামনে ওই জানোয়ারগুলো তাকে ছুরি দিয়ে খুন করেছে। বাবা! তোকে আমি ছাড়বো না, শয়তান! এই এই এ কি করছো? অমন করে নড়ো না সোনা আমার। জানো তো তোমাদের পেছনে বোমা বাঁধা আছে, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে। তুই কোনোদিন বাঁচতে পারবি না রে, শয়তান! আমাদের এত বড় সাহায্য দিয়ে রুদ্রপ্রতাপ, আমি আসছি। আমার পথে খাচ্ছে, তোর রেহাই নেই, তোকে শেষ করে ফেলবে। ওই ওই আসছে আমার পথে। আমাকে প্রস্তুত হতে হবে না সুন্দরী, তোমার ছেলের রক্তে পা ধুয়ে আমাকে বিয়ে করার জন্য প্রস্তুত হও। তুই জমাল হয়ে গিয়ে পূর্ণ করবি রে শয়তান। আর আগে তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। এই, 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 প্রতি, প্রতি, এই, এই, তুই কি আমার সঙ্গে আর কি মারছিস? জানি তো আমি কে? মানুষ রূপে একটা রূপের জানোয়ার। তোকে বাঁচিয়ে রাখলে এই সমাজ যে কলুষিত হয়ে যাবে, তাই তোকে আজই আমি তোর ভবলীলা শেষ করবো। এই কাজ তুমি করো না, বলতে কি কাজ তুমি করো না? কেন কেন তোমার এই মানুষ রূপী জানোয়ার রূপী বাবাকে বাঁচানো না প্রতীক না, আমার বাবাকে বাঁচানোর জন্য নয় প্রতীক, শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্য। হ্যাঁ প্রতীক, ও কাজ করলে তোর যে ফাঁসি হয়ে যাবে রে ভাই। পথিক, পথিক, আমি তোর বাবা বলছি পথিক, তুই ও কাজ করিস না পথিক। তুই বরং তুই এদের দুজনকে বাঁচা, জানোয়ারের হাত থেকে বাঁচা পথিক। না, কেউ কেউ ওদের দুজনকে ছোবে না। ওই দুজনের পিছনে বোমা বাঁধা আছে। বেশি চালাকি করার চেষ্টা করলে আমি কিন্তু ওই রিমোটের সুইচ টিপতে বাধ্য হব। তখন তখন ওরা ওরা শুধু দুজন নয়, ওই বোমার আঘাতে অনেকের দেহ ছিন্ন ভেঙে যাবে। রুদ্রপ্রতাপ, তুমি গোটা জীবন আগুন নিয়ে খেলা করেছো, আর তোমাকে সেই আগুনে আমি পুড়িয়ে মারবো। তুই পাবি না রে শয়তান। আজ তোদের সকলকে আমি শেষ করে দেব, কেমন করে আমি তোদের সকলকে শেষ করে দিয়েছি। রকি, ইয়েস বস, পিস্তলের রিমোটটা আমার হাতে দিন, আমি এক এক করে এই সকলকে জমালয়ে পাঠাবো। ঠিক আছে, ঠিক আছে বাবা রকি। এই নে, এই নে, এই নে। আপনারা যে যা জায়গায় দাঁড়িয়ে থাকুন, নয় কেউ নড়বার চেষ্টা করবে না, নইলে আমি গুলি চালাতে বাধ্য হব। দাদা, আমি বোমাগুলো নিষ্ক্রিয় করে দিচ্ছি, আপনি ওদের বাঁধনগুলো খুলে দিন। মাগু, এসো বোন, এসো। রকি, তুই 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 আমার সঙ্গে আগে ছিলাম কিন্তু এখন নেই। এই প্রতীক আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছে। তার যে সুপারস্টার গ্যাং আপনাকে বিকারি করেছে, তার লিডার আমি, আর তার পরিচালক হচ্ছে আমার দাদা প্রতীক মিত্র। না, তোকে আমি ছাড়বো না, তোকে আমি। লড়বার চেষ্টা করবেন না, নইলে আপনার বন্দুক গুলি দিয়ে আপনার বুকটা ঝাঁঝরা করে দেবো। ছি ছি বাবা, ছি
এই তুমি আমাকে ভালোবাসো, এই তুমি আমার জন্য প্রত্যেকের মায়ের কাছ থেকে গেছিলে। তোমার এই নোংরা পরিচয়টা জানার আগে আমার মৃত্যু হলো না কেন? মৃত্যু আজ তোমাকে বাবা বলে পরিচিত যে আমার ঘেন্না করছে, ঘেন্না। না না মা, না না, তুই আমাকে ভুল বুঝিস না মা। ওরা সবাই মিথ্যাবাদী, আর আর তুমি সত্যবাদী যুধিষ্ঠির, তাই না শয়তান? ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার 20টা বছর, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার বাবাকে। কলিকা। কালটা তো বেশ ভালো নয়, আমার হয়তো ভুল হয়ে গেছে। আপনারা সবাই আমাকে ক্ষমা করুন। না, সবাই ক্ষমা করলেও আমি তোকে ক্ষমা করবো না। না, ক্ষমা করবো না। কিছুতেই ক্ষমা করবো না। এই নিন মা আপনার অস্ত্র। দারোগা বাবু, আমি অনেক পাপ কাজ করেছি, তাই আপনার কাছে সারেন্ডার করে আমি মহাপাপের প্রায়শ্চিত্ত করতে চাই। মহাপাপের প্রায়শ্চিত্ত। রাম সিং, চললাম দাদা, ফিরে আসি, যদি ফিরে আসি আবার হয়তো আবার দেখা হবে। তোর মৃত্যুর জন্য তুই তৈরি হ। তোর ক্ষমা নেই রুদ্রপ্রতাপ। না, না, আপনি ওইভাবে আইন হাতে তুলে নেবেন না, কারণ ওনার বিরুদ্ধে যে তথ্য আমার সংগ্রহ করেছি, তবে না, আমার ফাঁসি হয়ে আমি গেছে। ওকে ক্ষমা করবো না। ওকে কিছুতে ক্ষমা করবো না। জয় রুদ্রপ্রতাপ। প্রতীক না, হ্যালো হ্যালো যদা যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্মসংস্থাপনায় সম্ভবামি ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ জাগো জাগো মা জাগো